এর বক্তব্যগুলি যে বইয়ে সংকলিত হয়, এই হইল তার বইটা। এই বইয়ের প্রথম খণ্ডের 512 পৃষ্ঠায় উল্লেখ আছে, ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল বলেছেন, নূহ আলাইহিস সালামের জাতি রাসূলদের প্রত্যাখ্যান করেছিল। আমরা ইতিহাস থেকে জানি যে নূহ আলাইহিস সালামের জাতির নিকট একজন মাত্র নবীকে প্রেরণ করা হয়েছিল। সুতরাং এটি একটি ব্যাকরণগত ভুল। কুরআনের বলা উচিত ছিল নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা রাসূলকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু রাসূলদের প্রত্যাখ্যান করেছিল বলা ঠিক হয়নি। উইলিয়াম ক্যাম্বেলের এই প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়েক বলেন, আমি আপনাদের সাথে একমত যে এটা ভুল হতে পারে। দেখেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আর আমি একমত। অর্থাৎ জাকির নায়েক কোরআনে ব্যাকরণগত ভুল হতে পারে খ্রিস্টানের যে প্রশ্ন ছিল, এই প্রশ্ন তিনি মেনে নিয়েছেন। অবশ্য এর পরের লাইন থেকে তিনি এটাকে খণ্ডাবার চেষ্টা করেছেন। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। কিন্তু আমার আপত্তি হলো এখানে কোরআনে ভুল আছে মেনে নেওয়ার পরে আবার খণ্ডাবার চেষ্টা করা কি? কোরআনে কোন রকমের ভুল নাই, ভুল হতে পারে না। কেউ যদি কোরআনে ভুল আছে কিনা এই ব্যাপারে সন্দেহ করে, তবুও তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়।